জেনারেশনকে বুঝতে হবে যে আপনাদেরকে একটা বিষয় কিন্তু পরিষ্কারভাবে মেনে নিতে হবে যে আপনারা রাজনৈতিকভাবে ফেল করেছেন এবং এই তরুণ যাদের যতটুকু বুঝ আছে শেষ পর্যন্ত বাংলাদেশকে একটা সফল গণ অভ্যুত্থানের দিকে কিন্তু তারা নিয়েছে। সেই জায়গা থেকে আপনারা যদি শুধু ভাবেন যে একটা নির্বাচন, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে অনেক কিছু সহজ হয়ে যাবে, আমার মনে হয় যে সেটা সহজ হবে না। তো তারপরে অবশ্যই নির্বাচিত সরকার না থাকলে দেশের অনেক ধরনের ঝুঁকি থাকে, সে বিধায় নির্বাচনের দিকে তো আমাদেরকে যেতেই হবে। তার আগে এই গণ অভ্যুত্থানে যে স্পিড ছিল, শুরুটা ছিল যে একটা যৌক্তিক ছাত্র আন্দোলনে ক্রমাগত রাষ্ট্রীয় বাহিনী, সরকারি দল তাদের দমন পীড়ন এবং সবশেষ একেবারেই পুরো রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দেওয়া, যেটা সমস্ত মানুষের বিবেককে নাড়া দিয়েছে, তারা রাজপথে নেমেছে। অগস্টের শুরুর দিকে যদি আপনারা দেখেন যে 1 আগস্ট কিংবা 2, 3, 4 আগস্ট, তখন কিন্তু আলোচনাটার ছাত্র আন্দোলন ছাত্রদের দাবি দেওয়ার মধ্যে ছিল না। পরিষ্কারভাবেই এই ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন, ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, আমরা এরকম একটা পরিবর্তন চাই, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। সুতরাং ওই পরিবর্তনের জায়গা যদি আপনারা ফোকাস না করে যদি তড়িঘড়ি করে একটা ইলেকশনের দিকে চলে যান, তাহলে কিন্তু আবারও আপনারা অনেকগুলো গণ অভ্যুত্থানের সম্মুখীন হবেন। আমার যেটা মনে হচ্ছে সেই জায়গা থেকে আমি বলবো এই রাষ্ট্র পরিবর্তন বা রাষ্ট্র কাঠামো পরিবর্তন, পাওয়ার ব্যালেন্সের যে কোশ্চেনগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই জায়গায় কিন্তু আমাদেরকে জাতীয় ঐক্যের স্বার্থে একটা সেটেলমেন্টে যেতে হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যেমন ধরেন আমরা এইবার জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসির একটা ধারণা নিয়ে আলোচনা করলাম, যাই হোক সেটা হচ্ছে না, কিন্তু তারপরে ডাবল চেম্বার বিশিষ্ট পার্লামেন্টের কথা আলোচনা হচ্ছে। ওইখানে কিন্তু এই আলোচনাটা আমরা রেখেছি যে যদি আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয়, উচ্চ কক্ষ অন্তত পক্ষে পররাষ্ট্র নীতি কিংবা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পলিসির ক্ষেত্রে তারা যেন একটা ভূমিকা নেয়। তো এইখানে এই ধরনের কিছু পদক্ষেপের মাধ্যমেই কিন্তু আপনারা জাতীয় ঐক্যের মাধ্যমে নিরাপত্তাকে সুসংহত করতে পারেন। জাতীয় নিরাপত্তার জন্য আমাদের যেই বিষয়টি বারবার আলোচনা আসছে, আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমরা তো 72-এর পর থেকেই, দেশ স্বাধীনের পরপর থেকেই ওই অঞ্চলে একটা অস্থিরতা দেখে আসছি। 50 বছরে কিন্তু আপনারা নিরসন করতে পারেন নাই। সেকেন্ড, প্রত্যেকটা দেশের, যেটা আপনারা বিজেপির এক্সাম্পল দিলেন যে হাসিনাকে সবাই ওন করতেছে, তো আমাদের এখানে সরকার পরিবর্তনের, আমি 30 সেকেন্ড বা 1 মিনিটে শেষ করছি, সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু প্রতিবেশী কিংবা পররাষ্ট্র নীতির পরিবর্তন হয়। তাহলে এইখানে আমাদের একটা ঐক্যমত প্রয়োজন যে মৌলিক কোন কোন জায়গাটাতে আমাদের একটা ঐক্য থাকবে। সর্বশেষ হচ্ছে যেই পতিত শক্তির বিরুদ্ধে আমরা এরকম একটা গণ প্রতিরোধ কিংবা গণ আন্দোলন করেছি, সেই শক্তির প্রশ্নে, তাদের রাজনীতিতে কামব্যাক না করার প্রশ্নে সবাইকে পরিষ্কারভাবে অবস্থান নিতে হবে। আদারওয়াইজ ওই যে বলছেন যে পতিত শক্তি, তাদের সাথে বিদেশি তৎপরতা যুক্ত হয়ে কিন্তু দেশকে একটা অস্থিরতার দিকে নিয়ে যাবেই। ধন্যবাদ।